আচ্ছা, সেক্স কিভাবে করে আপনি কি জানেন? তখন ফিলিংসটা কেমন হয়? ব্যথা লাগে নাকি ভালো লাগে? বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে নিঃশ্বাস আটকে যাওয়ার মতন হলো ক্রিসের। যে মেয়েকে এতদিন ধরে সে ছাড় দিয়ে এসেছে পিচ্চি বয়স বলে কম বলে, সেই মেয়ে আজ তাকে এমন প্রশ্ন করছে। যে মেয়ের জন্য সে বউ থাকা সত্ত্বেও উপবাস পড়ল, সে মেয়েটা কি আসলেই পিচ্চি? তখন তো ক্রিসের সন্দেহ হচ্ছে। প্রিন্সেস তোমাকে এগুলো কে শিখিয়েছে? এগুলো কোনো কথা হলো? এলিভিয়া ঠোঁট উল্টো করে বলল, এগুলো কোনো ধরনের কথা মানে? আমার আমি আমার ফ্রেন্ডের কাছে শুনেছি বিয়ের পর নাকি সেক্স করে, কিন্তু সেটা কিভাবে করে আমি জানি না। ক্রিস কঠিনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে ঠোঁট কামড়ে হেসে বলল, তোমাকে জানতে হবে না প্রিন্সেস, তুমি এসবের জন্য অনেক ছোট। তাই আগে বড় হও, তারপর আমি তোমাকে শিখিয়ে কিভাবে সেক্স করে, এবং তখন তুমি নিজেই বুঝতে পারবে ব্যথা লাগে নাকি ভালো লাগে। না, এখনই এখনই জানতে চাই আমি। আপনি এখনই আমাকে শিখিয়ে দেন সেক্স কিভাবে করে, তারপর আমি আপনার সাথে প্র্যাকটিস করব। ক্রিস অলিভারের দিকে তাকিয়ে চুপ করে তাকিয়ে রইল। এই মেয়ে যে প্রচুর ঠোঁট কাঁপা, সেই ক্রিসের বুঝতে আর বাকি রইল না। সেই মেয়ে, তুমি চুপ করো। তোমাকে বলছি না এসবের জন্য তুমি এখনো অনেক ছোট। চুপচাপ ঘুমিয়ে পড়ো, একটা কথাও বলবে না। বেয়াদব মেয়ে, কথাবার্তা কি ধরনের কথাবার্তা এসব? ক্রিসের অপ্রত্যাশিত ধমকে অলিভার চোখে খানিকের জন্য জল জমলেও সে জিদ চেপে রইল। মাথা নেড়ে কোমরে হাত দিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে লাগলো, কোথায় ছোট? আমি তো অনেক বড় হয়ে গেছি, এই দেখেন। বলতেই সে নিজের উচ্চতার দিকে ইশারা করল। অলিভার এর সরলতা এবং নাটকীয় ভঙ্গিতে ক্রিসের রাগের মাথায় এক মুহূর্তে হাসি চলে আসলো। ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, ও আচ্ছা, বড় হয়ে গেছো নাকি তুমি? তা বয়স কত তোমার? অলিভার তখনই সমস্ত রাগ ভুলে গম্ভীর ভঙ্গিতে আঙ্গুল গুনে স্পষ্ট এবং দ্রুত উত্তর দিল, 17 বছর 1 মাস 6 দিন। ক্রিস সেই উত্তর শুনে স্মুগ্ধ হয়ে গেল। 17 বছর 1 মাস 6 দিন, এত নিখুঁত বয়স মনে রেখেছে। 17 বছর 18 বছর হতে কয়েক মাস বাকি মাত্র। তার প্রিন্সেস সত্যি আর বাচ্চা মেয়ে নেই। ক্রিসের মনে হলো তার হাতে সময় কম। যে ভাত সে তৈরি করেছে তা মুহূর্তে ভেঙে যেতে পারে। কি হলো, জবাব দিচ্ছেন না কেন মিস্টার ভিলেন? অলিভার তীক্ষ্ণ কণ্ঠের ক্রিসের চিন্তা ঘোর কাটল। ঠোঁটের কোণে একটি স্নিগ্ধ হাসি ফুটে উঠল, যেন অলিভার সেই ডাকটি গোপনে উপভোগ করল। নিজেকে শান্ত করে ক্রিস মেয়ের দিকে ইশারা করে ডাকল। তার সেই আহ্বানে কোনো জিদ ও জোর ছিল না, ছিল গভীর এক আচ্ছন্নতা। অলিভার কোনো প্রতিবাদ করল না, কোনো প্রতি উত্তরও করল না। ধীর পায়ে এগিয়ে এলো। অত্যন্ত স্বাভাবিক এবং ভঙ্গিতে সে আলতো করে ক্রিসের কোলের উপর বসে পড়ল। তার এই দ্বিধায় সরল এবং আত্মসম্মত ক্রিসের হৃদস্পন্দন আরো বাড়িয়ে দিল। তখনই উত্তেজনা এবং রাগ, মানসিক দ্বন্দ্ব সবকিছু ভুলে মুহূর্তেই থমকে গেল ক্রিসের মুহূর্ত। ক্রিস শক্ত হাতে তাকে আগলে ধরল, যেন ওই মেয়েটি ছেড়ে দিলে মুহূর্তে হাওয়ায় বিলীন হয়ে যাবে। আর সেটা হতে দিতে পারে না প্রিন্সেসের সাথে। ক্রিস আলতো করে অলিভার ঘাড়ে নাক ঘষল। তার নিঃশ্বাস প্রশ্বাসে অলিভারের ত্বকের সুবাস নিল। কয়েকটি মৃদু চুম্বন একে দিল সেখানে, যা ভালোবাসার চেয়েও অনেক বেশি ছিল। ছিল তীব্র অধিকার প্রকাশ। এই নৈকট্য ক্রিসের ভেতরে আকাঙ্ক্ষা এবং
তার ভিতর চাপানো নিয়ন্ত্রণ কঠিন করে তুলল। অতঃপর মেয়েটার কানের কাছে মুখ দিয়ে গভীর কণ্ঠে ফিস করে বলতে লাগলো, এসব উল্টাপাল্টা কথা বললিস যে এত ফেনা তুলছিস, তা বললি কি? আমার এই তীক্ষ্ণতা তুই উষ্ণতা সহ্য করতে পারবি তো নাকি? অলিভার কৃষের গভীরতা বুঝতে না পেরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো, কপাল কুঁচকে প্রশ্ন করলো, ওমা, সে কি কথা? সইতে পারবো না কেন? আমি বড় হয়ে গেছি, দিব্যি সইতে পারবো। অলিভারের সরল উত্তর শুনে ক্রিস হাসি আটকাতে পারল না। ঠোঁট কামড়ে হাসলো সে, পরিষ্কার বোঝে এলো। অলিভিয়া তার কথার আসল অর্থ বুঝতে পারেনি। তার সরলতা কেবল নিজের জিদ এবং বড় হওয়া নিয়ে। সে প্রমাণ দিতে চাচ্ছে সে বড় হয়ে গেছে। এবার ক্রিস আর কথা বাড়ালো না। এক হাতে অলিভার নরম পিঠ এবং অন্য হাতে কোমরে চাপ দিল সে। অলিভার তার আরো কাছে টেনে নিয়ে এসে মাঝের দূরত্বটা ঘুচিয়ে দিল। অলিভারের শরীর সরাসরি উষ্ণতা মিশে গেল। সে অলিভারের নাক ঘষল। অলিভার নরম ঘাড়ে এই নৈকট্য এবং তার ঘাড়ে ক্রিসের উষ্ণতার নিঃশ্বাস। অলিভার শিরোধার এবং শিহরণ জাগল। ক্রিস আর মাদকতাযুক্ত গভীর কণ্ঠে শোধালো, আই এম নট নর্মাল, প্রিন্সেস, নট নর্মাল। চলবে তো বন্ধুরা, গল্পটা কি চলবে? আর অলিভার হলো মেয়েটির নাম আর ক্রিস হলো ছেলেটির নাম। আসলে তারা চাচাতো ভাই বোন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পরের পার্ট বলে কমেন্ট করো। আমি